নমস্কার। আপনারা জানেন আগামীকাল 15ই মার্চ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরদিন মানে 16ই মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এই বছর মাধ্যমিক পরীক্ষায় মোট নথিভুক্ত হয়েছে 38,130 জন। এই পরীক্ষার্থীরা এসছে মূলত 1092টা স্কুল থেকে। এদের পরীক্ষা হবে 77টা কেন্দ্রে তথা 162টা ভেন্যুতে। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এটা কিন্তু মাধ্যমিক বলছি, মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 16 তারিখ থেকে, শেষ হবে 18 এপ্রিল। 16 মার্চ থেকে শুরু হয় 18 এপ্রিল। মূলত 28 মার্চ শেষ হয়ে যাবে। শুধু এদের একটা 6 ভকেশনাল আছে যেটা এপ্রিলের 18 তারিখ হবে। মাদ্রাসা আলিমে নথিভুক্ত আছে 121 জন। ওরা এসছে 7টা মাদ্রাসা থেকে। এদের পরীক্ষা 5টা কেন্দ্রাধীন 6টা ভেন্যুতে। এদের পরীক্ষা 16 তারিখ শেষে আরম্ভ হয়ে শেষ হবে 18 এপ্রিল। উচ্চ মাধ্যমিকে এবছর নথিভুক্ত হয়েছে 33,453 জন। ওরা 408টা হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এসছে। এরা পরীক্ষা দেবে 64টা কেন্দ্রাধীন 112টা ভেন্যুতে। এদের পরীক্ষা কালকে শুরু হচ্ছে, শেষ হয়ে 19 এপ্রিল। মূলত 4 এপ্রিলে শেষ হয়ে যাবে। এরপর 2-3টা ছোট ছোট সাবজেক্ট থাকবে যাদের পরীক্ষার্থীর সংখ্যা 2-3 হাজারের বেশি হবে না টোটাল। মাদ্রাসা ফাজিল মোট পরীক্ষার্থী হচ্ছে 62 জন। ওরা আসছে 3টা হাই মাদ্রাসা থেকে। এদের পরীক্ষা হবে 3টা কেন্দ্রের 3টা ভেন্যুতে। এদের সবচেয়ে তাড়াতাড়ি শেষ হবে 15 তারিখ আরম্ভ হয়ে 15 মার্চ আরম্ভ হয়ে 5 এপ্রিল শেষ হয়ে যাবে। এখানে যে মাদ্রাসা আলিম, এটা কিন্তু মাধ্যমিক ভিতরে এই যে 38,130 এর মধ্যে আছে। আর ফাজিলের যে সংখ্যাটা সেটা হায়ার সেকেন্ডারি 33,453 এর মধ্যে আছে। আমরা যে ছাত্রছাত্রীদের শেষের 2 দিন সুযোগ দিয়েছিলাম, রেগুলার যে সমস্ত পরীক্ষার্থীর নাম নথিভুক্ত করতে পারেনি, মানে অ্যাপ্লিকেশন করতে পারেনি, তাদের জন্য গত শুক্র এবং শনিবার তাদের সময় দেওয়া হয়েছিল। তাতে মাধ্যমিকের 14 জন এবং হায়ার সেকেন্ডারি 18 জন নতুনভাবে ফর্ম ফিল আপ করেছে। অ্যাডমিট কার্ড তাদের দিয়ে দেওয়া হয়েছে। তো ব্রেকআপটাই বলার দরকার আছে। মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি যে ব্রেকআপ দরকার নেই। আর আপনাদের প্রস্তুতি কিরকম পর্যায়ে রয়েছে? কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। প্রশ্নপত্র চলে গেছে? প্রশ্নপত্র কবেই চলে, গত 1 সপ্তাহ আগে চলে গেছে। উত্তরপত্র তারও আগে চলে গেছে। আর সব প্রস্তুতি সম্পূর্ণ। কাল থেকে শুরু হবে পরীক্ষা, শুরু হবে বেলা 12টা। প্রথম কি পরীক্ষা কালকে? ইংরেজি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে প্রথম দিন পরীক্ষা হচ্ছে ইংরেজি। আর দ্বিতীয় দিন হবে, তাদের দ্বিতীয় দিন হবে মাতৃভাষা, মানে বাংলা, হিন্দি, ককবরক, মিজো, এই 4টেই আমাদের আছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে অনেক লেখাটা পরিষ্কার হয়ে রাখতে হবে, যাতে মাস্টারমশাই বিনা কষ্টে উনি পড়তে পারেন। পরে উনি বুঝলে তবেই তো নাম্বারটা দেবেন। কাজে লেখাটা যদি না বোঝা যায় তাহলে কাজটা ঠিক হবে না। কাজেই ছাত্রদের দৃষ্টিতে আমার প্রথম পরামর্শ হচ্ছে বা সাজেশন হচ্ছে, তোমরা লেখাটা সুন্দর করে লিখবে যাতে মাস্টারমশাই উত্তরটা সহজে বুঝতে পারেন, সেই অনুযায়ী নাম্বারটা দিতে পারেন। দ্বিতীয় আরেকটা জিনিস আমি বলতে চাই যে উত্তরপত্র অনেকেই কোনো মার্জিন রাখে না। উত্তরপত্র পেয়ে প্রথম থেকে একেবারে মার্জিন ছাড়া গোটাটা লিখে ফেলতে হবে, কিন্তু তা ঠিক নয়। আমাদের উত্তরপত্রটা 3টে ভাঁজ করতে হবে, 3টে মার্জিন রাখতে হবে, উপরে, বাঁ দিকে এবং ডান দিকে। মার্জিনগুলো 1 ইঞ্চি রাখলেই যথেষ্ট। উপরের মার্জিনটা হচ্ছে দেখতে সুন্দরের জন্য, দেখা সুন্দরের জন্য। আর বাঁ দিকে ডান দিকে যে মার্জিনটা সেটা হচ্ছে ওই মার্জিনের মধ্যে মাস্টারমশাই নাম্বার দেবে। মার্জিন না থাকলে লেখার মধ্যে নাম্বার দেবেন,
পরে যখন কেজিং এর সময় আসবে তখন হয়তো কোনো একটা নাম্বার এদিক সেদিক হয়ে যেতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস যে দুটা প্রশ্নের মধ্যে একটু গ্যাপ রাখতে হবে। একটা উত্তর শেষ হলো আর সঙ্গে সঙ্গে আরেকটা উত্তর না, অন্তত একটা বা দুইটা লাইন ফাঁক দিয়ে দ্বিতীয় উত্তরটা করতে হবে। আচ্ছা, এই বছরে প্রায় সব সাবজেক্টে এমসিকিউ থাকবে, 10টা ম্যাক্সিমাম, আর তার চেয়ে কমও থাকতে 2টা 3টে এরকম সাবজেক্টের নাম্বার অনুযায়ী। এমসিকিউ সম্পর্কে আমাদের পরামর্শ হচ্ছে প্রথম যে উত্তরটা হবে সেটা ভুল হোক শুদ্ধ হোক এটাই ক্রেডিট দেওয়া হবে। যেমন একটা এমসিকিউতে সাধারণত 4টা অপশন থাকে, কেউ কেউ 4টা অপশন এ বি সি ডি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, তার মানে একটা তো কারেক্ট হবে, নট দ্যাট। প্রথম যেটা সে লিখবে সেটা ভুল হলে ভুল, সেটা যে কারেক্ট হয় সেখানে নাম্বার দেওয়া হবে, ঘুরিয়ে ফিরিয়ে লিখলে তাতে দেওয়া হবে না। এই হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে আমাদের যে প্রশ্নপত্র থাকবে, প্রশ্নপত্রের নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম 1 থেকে 6। 6 নাম্বারের প্রশ্ন থাকবে শুধু ইংরেজিতে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে 2টা বা 4টা। আর বাকিগুলাতে 1-এর এমসিকিউ, 1-এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। নাম্বারের সঙ্গে ওয়ার্ড উত্তরটা কতটা লিখতে হবে তার ঊর্ধ্বসীমা আমরা নির্দিষ্ট করে দিয়েছি। 1 নম্বরের জন্য তো একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স, 2 নম্বরের জন্য সর্বোচ্চ 20টা শব্দ, 3 নম্বরের জন্য 60টা শব্দ, 4 নম্বরের জন্য 80টা শব্দ, 5 নম্বরের জন্য 120টা শব্দ, আর 6 নম্বরের জন্য 150টা শব্দ ঊর্ধ্বে দিতে হবে। এই কথাগুলো মনে রাখতে হবে। আর যেটা হচ্ছে এটা তো সাধারণ কথা, পরীক্ষার সময় কোনো অসুবিধা অবলম্বন করবে না, তুমি নিজেও কাউকে সাহায্য করবে না, অন্য থেকে সাহায্য নেবে না, কথাবার্তা বলবে না। যিনি ইনভিজিলেটর আছেন মাস্টারমশাই, ওনাকে শ্রদ্ধা করবে, সম্মান দেখাবে। এই হচ্ছে মোটামুটি কথা। থ্যাংক ইউ।